তো ট্রেনিং সেন্টার নিয়ে আর হচ্ছে যে সার্ভিসিং দোকান নিয়ে অনেকেরই একটা আসলে দ্বিধাদ্বন্দ্বে ভোগেন যে আমি কি ট্রেনিং সেন্টার থেকে ক্লাস করবো শিখবো কোর্স শিখবো নাকি আপনার একটা দোকান থেকে শিখবো। দেখেন, একটা দোকানে যখন আপনি কোর্স করতে যাবেন ওই দোকানদার হচ্ছে আপনাকে সাধারণত উনি কাজ করবে সেই বিষয়গুলো আপনাকে দেখাবে, আপনি অর্থাৎ উনি দেখবে, আপনি দেখবেন উনি কাজ করছে কি পাল্টাচ্ছে, আপনি জানবেন এটা একটা চার্জিং পোর্ট পাল্টাচ্ছে, এটা চার্জিং আইসি চেঞ্জ করছে, পাওয়ার আইসি চেঞ্জ করছে। বাট আপনি ট্রেনিং সেন্টারে আসলে এই বিষয়গুলো জানতে পারবেন যে একটা ট্রেনিং সেন্টারে কেন আমি পাওয়ার আইসি চেঞ্জ করবো, কেন আমি চার্জিং আইসি চেঞ্জ করবো। এই কারণে ট্রেনিং সেন্টার এবং শপের মধ্যে পার্থক্য, কারণ একটা শপে কাস্টমারের চাপের কারণে সে আপনাকে থিওরিক্যাল গাইডলাইনটা দিতে পারবে না। আর মোবাইল সার্ভিসিং এ যখন আপনি আসবেন প্র্যাকটিক্যাল এবং থিওরিক্যাল দুইটাই সমান লেভেলের গাইডলাইন আপনার থাকতে হবে। আপনার যদি এই দুইভাবে কোনো প্রকার গাইডলাইন না থাকে তাহলে আপনি যদি শুধু সব থেকে রিপেয়ার শিখেন অবশ্যই আপনি ভালো কাজ করবেন, ভালো শিখবেন এবং স্কিল থাকবে। বাট আপনি প্রবলেম ফাইন্ডিং এ আসলে একটু আপনার জব্দ থাকবে, একটু কষ্ট থাকবে। কারণ হচ্ছে আপনি যদি থিওরিক্যালটা না জানেন, অর্থাৎ থিওরিক্যালের মাধ্যমে যদি প্রবলেম ফাইন্ড আউট করার পরে আমি কোন স্টেপে কাজ করবো এটা না বুঝেন তাহলে আপনি কাজ করতে আপনি ব্যর্থ হবেন। আর শপের মাধ্যমে আপনার হচ্ছে হ্যান্ড স্কিল গ্রো হবে। অবশ্যই আমি যে সব খারাপ তা বলছি না, আপনাকে আমি জাস্ট শুধু এটাই বোঝাচ্ছি যে একটা মোবাইল শপ, রিপেয়ারিং শপ এবং ট্রেনিং সেন্টারের মধ্যে পার্থক্যটা কি। আশা করি আপনার পার্থক্যটা বুঝেছেন এবং এই পার্থক্যটা যদি বুঝে থাকেন তাহলে আমি বলবো আপনি যে অ্যাজ এ টেকনিশিয়ান হতে চান, একদম ভালো দক্ষ এক্সপার্ট হতে চান, আপনাকে ট্রেনিং সেন্টারে ট্রেনিংও করতে হবে, পাশাপাশি আপনার একটা মোবাইল শপে ইন্টার্নিং করতে হবে অথবা চাকরিও করতে হবে। তখনই আপনি এই সেক্টরটাতে দক্ষ এবং এক্সপার্ট টেকনিশিয়ান হতে পারবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।